আসলে আসলে এই যে এসআই এসআইআরটা নিয়ে না যত মানুষ যত বেশি ভাবছে আর কি, ঠিক অ্যাকচুয়ালি ততটা না। যার যেটা বাস্তব আছে সেটা প্রকাশ করলেই কিন্তু হয়ে যায়। এতে সব থেকে বেশি লাভ কাদের হচ্ছে জানেন? যত সব গদি মিডিয়া আছে, যত সব সাংবাদিকরা আছে, মানে অ্যাকচুয়ালি তাদের তো একটা খোরাক দরকার আছে না? সারা দিন বাজারে ঘুরে বেড়াচ্ছে, সব সময় খুঁজে বেড়াচ্ছে কোথা থেকে কোন রিপোর্টটা কালেক্ট করা যায়। এদের কাছে মানে সত্যি কথা বলতে একটা খুব ভালো একটা এজেন্ডা পেয়ে গেছে ওরা। মানুষকে যেভাবে হ্যারেস করে, অ্যাকচুয়ালি আমার মনে হয় এটা প্রশাসনও যদি কোনো অবৈধ কাউকে পায় আর কি, তাদেরকে কিন্তু এতটা হ্যারেস করে না। পুলিশ বা মিলিটারি, বর্ডার সিকিউরিটি ফোর্স, তারাও এতটা হ্যারেস করে না যতটা এই সাংবাদিকেরা করে। আজকে আমরা, এটা ঠিক কথা যে আমাদের সমস্ত খোঁজ খবরগুলো আমরা সোশ্যাল মিডিয়া থেকেই পাই, কোথায় কী হচ্ছে না হচ্ছে। যেরকম এটা একটা খুব ভালো দিক যে হ্যাঁ, একটা খবর যে কোনো একটা বিষয় হয়ে যায়, সে যাই হোক না কেন, আমি বলতে চাই না যে কোনো অ্যাক্সিডেন্ট হোক, কারোরই যেন অ্যাক্সিডেন্ট না হয়। তা আমরা এই ধরনের খবরগুলো খুব তৎসঙ্গ পেয়ে যাই আর কি। সেখানটায় কোনো মিডিয়ার কোনো প্রয়োজন হয় না বা কোনো খবরের কাগজের দরকার না। আজকাল তো আমি নিজের থেকেই আমি পত্রিকা বন্ধ করে দিয়েছি, কারণ সোশ্যাল মিডিয়া থেকে যত খবর পাই তারপরে আর কোনো পত্রিকা নেওয়ার কোনো প্রয়োজন হয় না। কিন্তু আমি দেখতে পাচ্ছি আর কি দিনের পর দিন, এত একটা সময় ছিল যে সময়টায় এত বেশি সোশ্যাল মিডিয়াতে খবরের প্রকাশ হতো না। এখন যা দেখা যাচ্ছে তাতে আপনি টিভি নিউজ খুলে কি নিউজ দেখবেন, যে নিউজগুলো টিভিতে দেখবেন তার আগে কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রকাশিত হয়ে যায়। আর সোশ্যাল মিডিয়াতে যে প্রত্যেকটা টিভি নিউজের বা টিভি চ্যানেলগুলো যারা আছে, যারা খবর প্রকাশ করেন আর কি, তারা কিন্তু অনলাইন সিস্টেমটা করে রেখেছে। এবং তাদের যারা সাংবাদিক, সেই সাংবাদিকরা যে ধরনের প্রশ্নগুলো মানুষকে করে, সেটা বাস্তবিক দিক থেকে যদি আপনি কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে সেটা কিন্তু প্রশাসনের কোনো এজেন্ডাই থাকে না এই ধরনের প্রশ্নের। এরা নিজেকে নিজে কি মনে করে? এরা মনে করে প্রশাসন থেকেও ওপরে এরা, মানে এদেরকে অতিরিক্ত পাওয়ার, যে পাওয়ারটা একটা সাধারণ মানুষের আছে তার থেকে অনেক বেশি গুণের পাওয়ার তাদেরকে দিয়ে থাকা থাকে, যার জন্য তারা এই ধরনের প্রশ্নগুলো করে। প্রশ্ন কারা করবে না? অবৈধ কোনো ব্যাপার থাকলে নিশ্চয়ই প্রশ্ন করবে, কিন্তু আনজাস্টিফাই কোনো প্রশ্ন করার অধিকার কিন্তু তাদেরও নেই। তাই আমি বলবো যারা মিডিয়ার লোক, যারা খবরাখবর কালেকশন করেন আর কি, তাদেরকে একটু সংযত থাকা উচিত। যারা যে ধরনের প্রশ্নগুলো আপনারা সাধারণ পাবলিক বা যে অ্যাকিউজ থাকে আর কি, তাকে যে ধরনের প্রশ্নগুলো করেন, সেটা কিন্তু অ্যাকচুয়ালি আপনাদের এখতিয়ারের মধ্যে থাকে না। এখতিয়ারভুক্ত প্রশ্ন করুন, সেটা ঠিক আছে। একজন মানুষ তার বাবা মা কবে এসছে না এসছে সেটা দেখার ডিউটি কিন্তু টোটালি একদম প্রশাসনের, আপনার না। এই যে একটা এসআইএন নিয়ে একটা সমস্যা দাঁড়িয়েছে, সেখানটা দেখছি আপনাদের পটভূমিগুলো আর কি, সেটা কিন্তু বাস্তব পটভূমি না। এটা আপনাদের ডিউটি না। যদি কোনো জায়গায় কোনো ঘটনা ঘটে সেটা দেখানোর ডিউটি আপনাদের আছে, কিন্তু কোনো মানুষকে প্রশ্ন করার কিন্তু অধিকার আপনাদের নেই। এটাই হলো
সাংবাদিকতা সাংবাদিকতা করতে হলে সাংবাদিকের মতোই সাংবাদিকতা করুন।